হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করতেছি সকলেই ভালো আছেন। আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনার ঠিকানা কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। আর আজকে আমার পিছনে যেই ব্রিজটি দেখতেছেন আপনারা সবাই, এটা হচ্ছে মূলত বরকুল ব্রিজ। এই ব্রিজটিতে আসতে হলে আপনারা প্রথমে চলে আসতে হবে টোরাগড়। টোরাগড় পাইলট স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটি মূলত এসেছে, এই রাস্তাটি দিয়ে কিছু দূর আসলেই আপনারা এই ব্রিজটি পাবেন। কিছু দূর ভিতরে আসলে মূলত আর কি এই ব্রিজটি পড়বে আপনাদের। আর এই ব্রিজটি এতই আঁকাবাঁকা যে আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন। আর এই ব্রিজটির আঁকাবাঁকার কারণে অনেক সৌন্দর্য ফুটে উঠেছে এই ব্রিজটির। আর ব্রিজটি যেহেতু নতুন করছে অবশ্যই একবার হলো এসা দেখা যাবেন আপনারা সবাই। তো আপনাদেরকে দেখাবো আজকের এই ব্রিজটি কেমন মূলত। তো চলুন বেশি কথা না বলে ব্রিজের ভিতরের দিকে যাওয়া যাক, ওই দিকে যাওয়া যাক। মূলত আমি এই পাশে চলে আসছি। আপনারা যদি চাঁদপুর থেকে এই ব্রিজটিতে আসতে চান তাহলে অবশ্যই আপনাদের আসতে হবে হাজীগঞ্জ পূর্ব বাজার। ওখানে অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ডে জনপ্রতি ভাড়া নিবে 20 টাকা করে। তো অটোতে উঠলেই সোজা নিয়ে আসবে আপনাদেরকে বরকুল ব্রিজের উপরে। এই ব্রিজটি করে হাজীগঞ্জ থেকে বরকুল যাতায়াত করার শর্টকাট রাস্তা করে দিয়েছে। আর এই ব্রিজটি হচ্ছে হাজীগঞ্জ ডাকাতিয়া নদীর উপরে অবস্থিত। এই ব্রিজটির সবগুলো লাইট হচ্ছে সোলার প্যানেল। রাত হলে অটোমেটিক বেজে যায়। তাই এখানে অনেক ফুচকার দোকান, চটপটির দোকান বিকালবেলা বসে। আর এই সোলার প্যানেলটি কেন জানি ওই নাটগুলো খুলে দেওয়া হয়েছে না, ছিল না, এই কারণে কাত হয়ে রয়েছে। এটা ঠিক করা হয়নি এখনো। অনেক ভিডিওতেই আমি এরকম দেখছি। আর এদিক দিয়ে মূলত আগে নৌকা দিয়ে পারাপার হইতো। ওই জায়গাতে ঘাট আছে এই জায়গাতে। তো এই রাস্তাটি সম্পূর্ণ এখন বন্ধ হয়ে গিয়েছে যেহেতু ব্রিজের কাজ অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। ব্রিজ রং করাও শেষ, এখন গাড়ি পারাপার হয়, উদ্বোধনও করে ফেলছে। এই যে আপনারা দেখতেই পারতেছেন। আর এই ব্রিজটির সৌন্দর্য হচ্ছে এই ব্রিজটি সাপের মতো আঁকা বাঁকা। আর ওই যে হাজীগঞ্জ বাজার দেখা যাইতেছে এখান থেকে, এরপরে হাজীগঞ্জ নদী বাড়ি দেখা যাইতেছে এদিক থেকে। আর এদিক দিয়ে হচ্ছে আলীগঞ্জ, ওই যে আলীগঞ্জ ভূমি অফিস এই কর্নারে। আপনারা তো দেখতেই পারতেছেন এই ব্রিজটির সৌন্দর্য কেমন। তো আপনাদেরকে এই ব্রিজটির সৌন্দর্য দেখানোর চেষ্টা করতেছিলাম, জানি না কতটুকু সৌন্দর্য দেখাইতে পারছি আপনাদেরকে। আর এই ব্রিজটি হচ্ছে হাজীগঞ্জ ডাকাতিয়া নদীর উপরে অবস্থিত। তাই এই দিক দিয়ে চাঁদপুর পুরান বাজার থেকে ট্রলারে করে অনেক মালামাল নিয়ে আসা হয়। এই যে আপনারা দেখতে পারতেছেন একটা ট্রলার আসতেছে, এটা হচ্ছে এই নদীর কোল ঘিরে চলে যাবে সোজা চাঁদপুর মূল হেড। ওইখান দিয়েই আপনার সোজা চলে যাবে আবার নদীতে। আর অথবা কিংবা চাঁদপুর পুরান বাজার থেকে বিভিন্ন মালামাল সামগ্রী নিয়ে আসে, বিভিন্ন জায়গাতে নিয়ে যায়। আর এদিক দিয়ে বেশি ট্রলার আসার কারণ হচ্ছে এখানে বিভিন্ন জায়গা হচ্ছে বালুর মাঠ। মানে বালুর মাঠ কেন বললাম আমি, এখানে বিভিন্ন জায়গা থেকে বালু সংরক্ষণ করে আইনা রাইখা তারপর বিক্রি করা হয়। যেমন ইট, সাদা বালু এবং হচ্ছে রাবিশ। এই যে এই ট্রলারটি আসতেছে এখন, দেখতেই পারতেছেন আপনারা। এই ব্রিজটি বাইক নিয়ে ব্রিজটির উপরে আসতে পারলে আপনাদেরকে দেখাইতে পারতাম এই ব্রিজটি কেমন আঁকা বাঁকা। এই যে ট্রলারটি এখন চলে যাইতেছে, আপনারা দেখতেই পারতেছেন। আর এই ব্রিজটির সৌন্দর্য কেমন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এবং আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি কেমন হয়েছে তাও অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিতে ভুলবেন না।
আর ভিডিওটি ভালো লাগলে আপনারা আপনার আইডিতে শেয়ার করে রেখে দিতে পারেন।